আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের ব্লগ হলো ওমানের ডাইভিং ভিসার ব্যাপারে কিছু তথ্য আপনাদেরকে জানানো হবে ইনশাআল্লাহ এই ব্লগের মাধ্যমে। তো অনেক ভাই প্রশ্ন করছেন যে ওমানে ভাই ডাইভিং ভিসার কাজের বেতন কত। ভাই এখানে কাজের উপরে এটা অনুমান করা যায় আর কি, আপনার কাজের উপরে। কারণ ড্রাইভিং তো সবাই করে, কিন্তু কাজের উপরে এখানে বেতনের ক্যাটাগরিগুলো ধার্য করা হয় আর কি। বর্তমান রেট অনুযায়ী অনেক ড্রাইভারের বেতন 60,000 পরে, কারোর 50,000 পরে, কারোর 70 পরে। মালিক যদি বালা হয় বেতন বেশি দেয়, অনেক মালিকে বেতন নর্মাল বেতন 40-এর উপর থেকে শুরু হয় আর কি। এর পাশাপাশি যদি আরও আপনি কোনো কাজ করতে পারেন তাহলে হয়তো বা 1 লাখও কামান যায়, ঠিক আছে না? 1 লাখ টাকাও ইনকাম করা যায় কি, পাশাপাশি কিছু কাজ করা লাগে আর কি। তো বেসিক যে বেতনটা, এটা মনে করেন যে নর্মালি একবারে বাংলাদেশ থেকে যদি একটা নতুন ড্রাইভার আসে ওমানে, তাহলে তার বেতন স্টার্ট শুরু হইব 40,000 থেকে বর্তমানে ওমানে। এটার পাশাপাশি যদি কোনো কাজ করা যায়, ওভারটাইম করা যায় বা কিছু করা যায়, তাহলে বেতন আরও দেখা গেছে 70-80। আর যারা পুরান তারা 1 লাখ 1,10,20 কামা। কিন্তু বাইরে কিছু কাজ করা লাগে পাশাপাশি। শুধু ড্রাইভিং করেই 1 লাখ কামানো সম্ভব না, পাশাপাশি আরও কিছু কাজ করা লাগে। এটা হলো আমার ওমানের বর্তমান যারা ড্রাইভিং কাজে নিয়োজিত তাদের সম্পর্কে আমি আপনাদেরকে যে ধারণাটা, বর্তমান পরিস্থিতি সিচুয়েশনের যে ধারণাটা দেওয়া দরকার, আমি সেই ধারণাটাই আপনাদেরকে দিলাম। আর আপনি যদি দেখা গেছে এমন একটা সময় গেছিল 1 লাখ 1.5 লাখ 2 লাখও কামাইছে ড্রাইভাররা, তখন বাহিরে ভাড়া মারা যাইত ট্যাক্সি করে আর কি। ট্যাক্সির মতো সিস্টেমে ভাড়াগুলো নেওয়া যেত। বর্তমানে যে আইন শৃঙ্খলা বাহিনীরা যেভাবে ধরতেছে, বাহিরে একটা লোক যদি আরেকটা ড্রাইভারের সাথে একটা ভাড়া মারতে যায়, যদি ধরা খায়, প্রতিটা প্যাসেঞ্জার ধরা খাইলে একটা প্যাসেঞ্জারের জন্য 60,000 টাকা জরিমানা, ঠিক আছে? এই কারণে বাইরে আপনার ওই ট্যাক্সি ক্যাবের মতো ভাড়া নেওয়া এখন সম্ভব না। হয়তো বা মালিকের সেম হইতে হইব, মালিকের গাড়ি চালাইতে হইব, আর না হইলে আপনি নিজের গাড়ি নিজে চালাতে পারবেন। তবে ওমানি ট্রিপগুলো ধরতে হইব। ওমানি মাদ্রাসা, স্কুল, ইউনিভার্সিটি, কলেজ, এই ধরনের ট্রিপগুলো যদি আপনি নেন তাহলে সমস্যা নাই। কিন্তু ওই যে বাইরে আপনি ট্যাক্সির মতো 1-2জন উঠাইবেন নামাইবেন, এই ধরনের ট্রিপগুলো কিন্তু নেওয়াটা যায় না বর্তমানে। আর নিলে 60,000 টাকা জরিমানা, একটা প্যাসেঞ্জারের জন্য 60,000। তাহলে বুঝেন বর্তমান কানুনের পরিস্থিতি কীরকম, খুবই কড়াকড়ি। তাই যারা নতুন আসবেন, তো এই মুহূর্তে তো আসতে পারবেন না, যেহেতু বাংলাদেশিদের জন্য ভিসা একেবারে বন্ধ। হয়তো ভিসা খুললে আপনারা আসতে পারবেন। তো অনেক ভাই প্রশ্ন করছেন, ওই হিসাবে আমি আজকের ভিডিওটা বানাইলাম। ওমানের বর্তমান পরিস্থিতি নিয়ে আমি আপনাদেরকে আজকের যে আপডেটটা, সেই আপডেটটা আমি আপনাদেরকে বুঝাইলাম আর কি, বা জানাইলাম এই ভিডিওর মাধ্যমে। তো সবাই ভালো থাকবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন পরবর্তীতে ওমান সম্পর্কে আপনি ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ।